স্ত্রী কখনো রেগে গেলে স্বামীকে ধৈর্য ধারণ করা। আপনিও মানুষ, সেও, আপনারও রাগ আছে, তারও, এটা একটু মেনে নেন। হয়তো মাঝে মাঝে সে রেগে যাবে, তবে স্ত্রীদের স্বামীর উপরে রাগা ঠিক নয়। স্ত্রীদের স্বামীর উপরে রাগা ঠিক নয়। তবে যদি রেগে যায়, যেহেতু সে মানুষ, স্ত্রী যদি রেগে যায়, স্বামীকে ধৈর্য ধারণ করা। রাসূল বললেন তুমি একটু ধৈর্য ধারণ করো, কারণ আমি আল্লাহ নারীদেরকে কিভাবে সৃষ্টি করেছি গত জুমায় বলছিলাম। নারীদেরকে আমি আল্লাহ মাতৃত্ব, আবেগ, ভালোবাসা, জেদ এবং বাঁকাহাড় দিয়ে আমি আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছি? নারীদেরকে। অতএব নারীদের একটু জেদ আছে, যেহেতু বাঁকাহাড় দিয়ে তৈরি করেছেন, একটু অভিমান আছেই। অতএব যখন স্ত্রী রেগে যাবে তখন স্বামী ধৈর্য ধারণ করবে, আবার যখন স্বামী রেগে যাবে তখন স্ত্রী ধৈর্য ধারণ করবে। দুইজন যদি রেগে যায় তাহলে কি বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, তখন অকথ্য ভাষায় গালিগালাজ করবে। ওজন্য নিয়ম হলো দুইজন যদি রেগে যায়, হঠাৎ ওখান থেকে একজন চুপ থাকা, ধৈর্য ধারণ করা। এটাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এরপরে দোষ ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিটি দেখবেন। আমি গত জুমায় বলছিলাম লিস্ট দুইভাবে করা যায়। লিস্ট দুইভাবে, একটা হলো গুণের লিস্ট, আরেকটি হলো ভুলের লিস্ট। স্বামী স্ত্রীর যদি আপনি লিস্ট করেন, দুইটা লিস্ট করা যায়, কিন্তু আমরা কয় লিস্ট করি? ভুলের লিস্ট। তুমি কত ভুল করেছো আর তুমি কত ভুল করেছো, এই লিস্ট করি আপনি আমি, কিন্তু গুণের লিস্টও আছে, গুণের লিস্টও আছে। অতএব স্ত্রী যদি ভুল করে ফেলে, তাকে ওয়াজ করা, নসিহত করা, তাকে বুঝানো, তবে সর্ব অবস্থায় ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তার ভিতরে আল্লাহ পাক অনেক কল্যাণকর গুণ দিয়েছেন, সেগুলোর দিকে একটু নজর রাখবেন। মাঝে মাঝে চেষ্টা করবেন আল্লাহ তার ভিতরে কী কী গুণ দিয়েছেন, তার প্রতি আপনি কোথায় কোথায় দুর্বলতা আছে, এগুলো একটু মনে করবেন। দেখবেন ছোটোখাটো অপরাধ এমনিতে ক্ষমা করে দিবেন। আর যেগুলো এগুলো মনে আসবে না, তখন তার উপরে রেগে থাকবেন। সবসময় আপনাদের উপরে স্বামী স্ত্রীর ভিতরে একটা ঝগড়া, বিবাদ, মনোমালিন্য সৃষ্টি থাকবে। আর শয়তান এই সুযোগটা নিয়ে আপনার পরিবারটাকে দুর্বিষহ করে দিবে।